গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। আজ দ্বিতীয়া। আমার পরিবারের সকল সদস্যদের ছোট বড় নির্বিশেষে সকলকে জানাই দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করি। আজ বুধবার, চলুন সকাল থেকেই আপনাদের সঙ্গে শুরু করে ফেলি আজকের ব্লগটা। আজকে সকালের আকাশটা কিন্তু একদম পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ ছিল। আর আপনাদের সঙ্গে আজকের আমি একটি মাত্র রেসিপি শেয়ার করব। চলুন দুটো আলু আর দুটো ডিম দিয়ে একটা মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করে ফেলি। প্রথমেই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, রসুনও কিছু কুচিয়ে নিয়েছি, আর আলুগুলোকে ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সব সময় দেখবেন হাতের সামনে প্রত্যেকের জন্য আলাদা করে গোটা গোটা ডিম কিন্তু থাকে না, তাই অল্প ডিমেও বাড়ির সকলের জন্য এই তরকারিটা কিন্তু আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন। ওই যে বললাম, ডুমো করে আলুটা কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু, যাতে আলুটা একটু লাল হয়ে ভাজা হয়ে যায়। তো হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর দেখুন আলুটা কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে একে একে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে তরকারির রঙটা একটু সুন্দর হয়, সামান্য একটুই দিয়েছি কাশ্মীরি লঙ্কা। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দুখানা যে ডিম দেবো সেই অনুপাতেই কিন্তু লবণটা আমি দিয়েছি। এবারে ডিম দুখানে ফাটিয়ে আমি তরকারিতে একেবারে এইভাবে দিয়ে নেব। আলাদা করে ভেজে বা আলাদা করে ভুজিয়া করে কিন্তু দেবো না, একেবারে তরকারির মধ্যে দিয়ে মশলার সাথে মেশাবো, তবেই খুব সুন্দর আলুর সাথে ডিমটা মিশে গিয়ে তরকারিটা বেশ সুন্দর কিন্তু হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি অর্ধেক বাতাসা দিয়েছিলাম এই তরকারির নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। এবার দেখুন খুব সুন্দর করে, আর এখানে না জল দিতে হবে না, যেহেতু ডিমের আমি কাঁচা ডিমটাই ভেঙে দিয়েছি, তো সেই কারণে ডিমের জন্য আর আলাদা করে জল দিয়ে মশলাটা কষাতে হয়নি, ডিমের সাথেই একসাথে মশলাটা কষে গেছে। এবারে পরিমাণ মতন আলু যেহেতু অর্ধেক সেদ্ধ হয়ে আছে, তাই আমি অল্প জলই দিয়েছি, খুব একটা বেশি কিন্তু জল আমি দিইনি। তরকারিটা জল দিয়ে মেশানোর পরে দেখলাম আর একটু জল লাগবে, তাই দিয়ে এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম একদম জলটা কিন্তু আরেকটু মরবে, অনেকটাই মরে গেছে। এবার একটু মিশিয়ে নিয়ে দেখলাম মোটামুটি থিকনেসটা ঠিকই আছে। এইটুক নামালেই কিন্তু তরকারিটা নামানোর পরে কিন্তু একটু শুকনো হয়ে যায়, তাই খুব একদম ড্রাই করে নামাইনি। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু সানরাইজের শাহি গরম মশলা, এতে তরকারির স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। তো চলুন, গরম গরম ডিম ভেঙে আলুর তরকারি কিন্তু রেডি। এই তরকারিটা ছোটোবেলায় আমরা কিন্তু বেশ ভালো খেতাম, শুধু ছোটোবেলায় বলবো না, এখনও কিন্তু বেশ ভালো খাই, তবে মায়ের হাতের স্বাদের মতন কিন্তু হয় না। তো চলুন আপনাদের সামনে তুলে ধরি ডিম ভেঙে আলুর তরকারিটা। দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। গরম ভাতের সাথে সকালের টিফিনের কিন্তু বেশ মজাদার একটা রেসিপি। আজকের মতন এখানেই রাখলাম। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।